যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না, তাই বলে তো আত্মসম্মানহীন ভাবে অন্যের দাসত্ব করে বেঁচে থাকা যায় না। এক ভাইয়ের সামনে যখন অন্য ভাইকে মারা হয়, তখন যে ভাই মার খাচ্ছে তারই ক্ষতি হচ্ছে এমন না, যে হাত গুটিয়ে কাপুরুষের মতো বসে আছে তার ক্ষতি হচ্ছে, কারণ পরবর্তী আঘাতটা কিন্তু তার উপরই আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, তোমরা এক ভাই অপর ভাইয়ের উপর জুলুম করো না এবং এক ভাই অপর ভাইকে জালিমের হাতে সুপর্দ করো না। আজ পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছে, যার মধ্যে 200 কোটির অধিক হচ্ছে মুসলমান। এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও আজ সেই মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত, যেই মুসলমান জাতি একসময় বিশ্ব শাসন করেছে। আজ আমরা ইহুদিদের দাসত্ব করতেছি, ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারতেছি না, যার কারণ একটাই, এখন আমাদের ঈমান খুব দুর্বল। আপনারা আমার চেয়ে ভালো জানেন যে মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ যত যুদ্ধে জয়লাভ করেছে তা একটাও অধিক সৈন্য বা শক্তির কারণে, অস্ত্র শক্তির কারণে জয়লাভ করেনি। শুধু তারা এই কারণে জয়লাভ করেছে যে তখন তাদের ঈমান অনেক শক্ত ছিল, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতো না এবং এক মুসলমান অন্য মুসলমানের পাশে ছিল। কিন্তু আজ কয়টি মুসলমান দেশ একটি বিপদে অন্যটি এগিয়ে আসে, ফিলিস্তিনের ইরানের সাথে করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমরা বাংলাদেশ বিশ্বের 4র্থতম মুসলিম আদর্শিত দেশ হওয়া সত্ত্বেও আমরা মুসলমানদের সাথে করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কি পদক্ষেপ নিচ্ছি? বিশ্ব মুসলমানদের সাথে করা অন্যায়ের প্রতিবাদ করবো তো ভালো, বরং আমরা আরো এইভাবে খুশি যে ইহুদিরা বা আমেরিকান সাম্রাজ্য যেসব মুসলমান দেশের উপর হামলা করে ওইসব দেশ থেকে আমরা অনেক দূরে আছি, নিরাপদে আছি। আজ আমাদের ঈমান কতটা নষ্ট হয়ে গেছে। এখন যদি আমরা বিশ্বের মুসলমানরা এক হয় অন্যায়ের প্রতিবাদ না করি, ব্যক্তিগত নিরাপদের জন্য, সুখের জন্য, স্বার্থের জন্য বসে থাকি, তাহলে খুব কম সময় রয়েছে কিয়ামত সংঘটিত হওয়ার, আমাদের ধ্বংস হওয়ার এবং পরবর্তী আঘাতের শিকার হওয়ার। আমরা সবাই জানি যে দুদিন আগে বা পরে আমাদের সবারই মৃত্যু হবে, আমরা সবাই মারা যাব। তো কেন মৃত্যুর ভয় করি, কেন অন্যায় প্রতিবাদ করি না? মুসলমান জাতি কখনোই মৃত্যুর ভয় করে না। খুব দেরি হয়ে যাবে এখনো যদি আমরা ইহুদিদের উচিত জবাব না দেই। তো হাত গুটিয়ে বসে না থেকে চলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, জিহাদ করি ওইসব ইহুদিদের বিরুদ্ধে যারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। বিজয় দানের মালিক মহান আল্লাহ তাআলা।